আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকার মেইন রিজন আমার আম্মু আব্বু দে হ্যাভ ডান এভরিথিং ফর মি। আমার এইচএসসি এবং এইচএসসি কোনটাতে জিপিএ 5 নেই। স্কুল কলেজ লাইফে আমি ক্লাস খুবই কম করেছি, লিমিটেড, হাতে গুনতে পারবো আমি কতদিন ক্লাস করেছি। অবভিয়াসলি ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ যে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি। অবভিয়াসলি এটার পিছিয়ে অনেক হার্ডওয়ার্ক ছিল, সো অবভিয়াসলি আই এম হ্যাপি। আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকার মেইন রিজন আমার আম্মু আব্বু দে হ্যাভ ডান এভরিথিং ফর মি। সো আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো তাদের জন্য, তারা আমার সাথেই আছেন, সাথে থাকবেন আমি জানি। আমি শুধু এটা বলবো যে তারা আমার জন্য যতটুকু করেছেন অতটুকু আমি যেন, অতটুকু না হোক বাট তার কিছুটা পরিমাণ যেন ব্যাক দিতে পারি, এটাই আমার মেইন ইচ্ছা। আসলে গল্প তো অনেকগুলো আছে, যেহেতু একদিনের বিষয় না, এটা 4 বছরের বিষয়। আমার এইচএসসি এবং এইচএসসি কোনটাতে জিপিএ 5 নেই, তো সেখান থেকে ওই যে গ্যাপটা ছিল, অবভিয়াসলি আমি এরকম বলবো না যে আমি ক্যাপেবল ছিলাম না, আমি অবভিয়াসলি ক্যাপেবল ছিলাম, বাট ওই গ্যাপটা ক্রিয়েট হয়েছে ডিউ টু সাম হেলথ ইস্যুস অ্যান্ড আদার কজেস। তো ওইটা আমার সবসময় মনে একটা আক্ষেপ ছিল যে আমি ওই জিনিসটা আমি ইউনিভার্সিটি লাইফে রাখতে দিতে চাই না। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তো সেখান থেকে বিবিএ ইটসেলফ ডিফারেন্ট স্টোরি। তো ওইটাই আর কি, আমি কখনো চাইনি, যেমন আমি বললাম স্কুল কলেজ লাইফে আমি ক্লাস খুবই কম করেছি, লিমিটেড, হাতে গুনতে পারবো আমি কতদিন ক্লাস করেছি। তো সেখান থেকে আমি ইউনিভার্সিটি লাইফে এটাও হাতে গুনতে পারবো আমি কতদিন ক্লাস করিনি। তো এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার, বিকজ আমি বললাম ওর কিছু হেলথ ইস্যুস ছিল। এটা আমাকে মেনলি মোটিভেট করেছে যে আমি নিয়মিত ক্লাস করব, আমি আই উইল মেক সাম গুড বাঞ্চ অফ ফ্রেন্ডস, আমি ভালো মতো পড়াশোনা করব, সব কিছু মানে যেগুলো আমার অপূর্ণ ছিল সেগুলো আমি এখানে পূরণ করতে চেয়েছিলাম। অ্যান্ড আই থিঙ্ক আলহামদুলিল্লাহ আই মেড দ্যাট। আমি কোনো অ্যাডমিশন টেস্টেই অ্যাটেন্ড করিনি, বিকজ আমি বললাম না আমার জিপিএ ভালো ছিল না, মানে অবভিয়াসলি খারাপও ছিল না, 5 ছিল না। আমার ইচ্ছা ছিল, আমি বলবো না আই এম নার্ড পার্সন, বাট মানুষের ইচ্ছা থাকে না, ওই ইচ্ছাটা অ্যান্ড আমার ফ্যামিলির ইচ্ছাও ছিল যে আমি ভালো করব, বাট না, এরকম না যে তারা আমাকে প্রেশারাইজ করেছে বা এরকম কিছু, এরকম কোনো কিছুই না। আমার ইচ্ছা ছিল যে আমি ভালো করব। তো ওই গ্যাপটার কারণে না আমার মনের মধ্যে একটা আক্ষেপ ছিল, অ্যান্ড আমি চাই নাই মানে ওই পর্যন্ত, মানে ওইটার জন্য তো একটা প্রিপারেশন দরকার, অ্যাডমিশনের জন্য তো আপনার একটা প্রিপারেশন প্রয়োজন হয়, ওই প্রিপারেশনটাও আমি নিতে পারিনি ফর দ্য সিমিলার রিজনস। অ্যান্ড দেন আমি হুট করেই এখানে ভর্তি হয়ে যায়। আমি ফার্স্টে আমার ইউনিভার্সিটির কথা যদি বলি, আমাদের ইউনিভার্সিটি আমি মনে করি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে ভালো স্কলারশিপ স্কিমগুলো প্রোভাইড করতেছে। তো আমার ফার্স্টে যখন আমি ভর্তি হই, আমার মেন টার্গেট আর মেন গোল ছিল এই স্কলারশিপ পাওয়া। তো ওইটার কনসিকুয়েন্সেই আমি আজকে আমার সিজিপিএ 4, আমি গোল্ড মেডালিস্ট অ্যান্ড আমি ভ্যালিডিক্টোরিয়ান। সো অবভিয়াসলি থ্যাঙ্কস টু ইউআইইউ, I will always be grateful for that. And আমার ফ্রেন্ডস অবভিয়াসলি তারা না থাকলে এই ইউআইইউ লাইফটা অনেক বোরিং হতো। তারা আমাকে সব সময় পুশ করেছে, আমার যত ফ্রেন্ডস যতজন আছে সবাই। সো অলসো থ্যাঙ্কফুল টু দেম।